আপনারা ধরুন কোনো একটা বড় সংকল্প নিয়েছেন মনে মনে, কিন্তু সেটা কোথাও না কোথাও ত্রুটি হয়ে গেছে, আপনারা ভেঙে ফেলেছেন, রাখতে পারেননি। আমি যদি আপনাদেরকে বলি যে সংকল্প যদি ভেঙে ফেলে থাকেন, তাহলে বলবো এতে কোনো ব্যাপারই না। ভেঙে ফেলেছেন ঠিক আছে, কিন্তু পশ্চাতাপ করবেন না এটার জন্য। পারলে আপনারা কোথায় ভুল করেছেন, কি কারণে ওটা ভেঙে গেছে, সেটাকে ঠিক করুন, সেটাকে খুঁজুন, নিজেদের ভুল শোধরান। ভুল সংশোধন করলেই আপনারা সংকল্প পূরণ করতে পারবেন। মনে কখনো সংশয় আসতে দেবেন না যে আপনাদের সংকল্প ভেঙে গেছে। শুধু নিজের ভুলটা শোধরান, তাহলেই হবে। আর আরেকটা কথা, যদি কখনো কোনো সংকল্প নিতে চান, বড় সংকল্প, তো বলবো আমি একটু ভেবে চিনতে নেবেন। এমন কিছু কথা দিয়ে ফেলবেন না। সংকল্প মানে সত্যি একটা কথার মতো, যে কাউকে কথা দিয়েছেন আপনি। ধরুন সেটা যদি ঈশ্বরের ক্ষেত্রেই হয়, ঈশ্বর সেটার জন্য আশা করে থাকেন, তো বলবো এরকম কথা দেবেন না। আর আপনাদের কথা দেওয়ার ফলে কি হয়, কর্ম ক্রিয়েট হয়ে যায়। যদি আপনারা সেটা না করতে পারেন, সেখানে কর্ম ক্রিয়েট হয়ে যায়। যেমন দেখুন, আমার শত্রুরা সংকল্প করেই নিয়েছে যে আমাকে কোনোভাবেই ছাড়তে পারবে না। তারা একদম বেঁধে ধরে নিয়েছে যে আমাকে একদম উপরে পাঠাবে, এরকম ঠিক করে নিয়েছে। কারণ আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন। আর আমিও সংকল্প নিয়েই নিয়েছি যে আমি হারতে আসিনি, আমি ঈশ্বরের পথে চলতে এসেছি, আমি চলব। যত পারুক তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র সব করে দেখে নিই, আমাকে হারানো এবারে অন্তত খুব মুশকিল। এটা আমার সংকল্প। আমি একটু টাফ টাইমের উপর দিয়ে যাচ্ছি, সেই কারণেই কথাগুলো বললাম। আমি আমার শত্রু সম্বন্ধে এমন কিছু খারাপ কথা বলে আমি আমার নিজের কর্ম খারাপ করতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার আর আমার ঈশ্বরের মাঝখানে যে আসবে বাধা হয়ে, তাকে যেন ঈশ্বর সরিয়ে দেন। আমার শত্রুদের টাওয়ার মুভমেন্ট আমার শত্রুরা আমার উপর দিতে চায়। এমনিতেও তন্ত্রমন্ত্রের শেষ নেই, রোজ হয়। কী হয়, লাভ স্পেল, আমার কেরিয়ারের দিক থেকে স্পেল হয়, লাভ স্পেল হয়, আর আমাকে বিউটি স্পেল তো আমার উপর রোজ হচ্ছে, এরকম ব্যাপার। আমার বিউটি নিয়েও ওদের প্রবলেম, তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আমিও চলছি, আর আমার সংকল্প আমি কোনোদিনই ত্যাগ করব না। আপনারাও ভয় পাবেন না, ফেস করুন, লড়াইটা লড়ুন, সব কিছু ফেস করুন। আমি যেমন উঠে বসে আপনাদের ভিডিও দিচ্ছি, আপনারাও আপনাদের কর্ম কখনো ছাড়বেন না। আমি কর্মে বিশ্বাস করি, ফলটা আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি।